বন্ধুরা সব ধোঁকা, সমবয়সী ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়ার এই মোহমায়া, এই ধোঁকা, নারীর সৌন্দর্য ধোঁকা, নারীর হাসি ধোঁকা, নর্তকীর হাসি ধোঁকা, অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। তুমি কেন ধোঁকা খাইলা? সে তো ধোঁকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোঁকা দিত তখন না বেটা, হয় কি ধোঁকা দিছে আপনারে? হয়তো না, অত বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোঁকা খাইছো। সে ধোঁকা দিল কই? সে তো ধোঁকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া, লাল শালুর জামা গায়ে দিয়া, সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোঁকা দেয় নাই, সে তো লাগাইয়ে রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে, এই যে কয়জন বসছি, এক নাম্বার কথা হইল আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে, নিজেরা ডানে বামে পরস্পর পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। কথা বলেন না কেন? সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখেরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? উদিআ লিন-নাস, হুদাল লিন-নাস, কাফাতাল লিন-নাস, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে
তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না। ঠিক কি না বলে? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কি না? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ, চাই সে স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী, সন্তান, পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান, আমল, আখেরাত, নামাজ, রোজা, বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই, তোমাদের কাছে বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই, রাত নাই, মোবাইলে ছবি, নাচ, গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই, আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক, এর পরিণতি কি? মানুষ হইতো না। ছেলেটাও যদি মনে করে আমার এদিকে আর কিচ্ছু হইতো না, তো তোরে তো দুটোটাই গাফেল, বাপ মাও গাফেল, সন্তানও গাফেল, সবাই হতাশ। তো এই তৈলে আর হইব কি? কিছুই হবে না। না, মুমিন হতাশ হয় না, ইমানদার হতাশ হয় না, এবং ইমানদারের জন্য হতাশা কুফুরি। কোনো মুসলমান হতাশ হলে এটা কুফুরি হয়। মুমিনের জন্য হতাশা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এই জন্য শেষ মিনিট পর্যন্ত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনাআনকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। শেষ নৌকা ছেড়ে দিচ্ছে, পানি চলে আসছে, তখনও বলছে, ইয়া বুনাইয়ার কাম্মা আনা, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে, নৌকায় ওঠো, ঈমান আনো। টানাটানি করছে ছেলেটাকে। আল্লাহ কোরআনে বলেন, ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সর্বশেষ বাপ ফুতের মাঝখানে আল্লাহর পক্ষ থেকে একটা ঢেউ ধাক্কা দিল। এক ধাক্কায় ঢেউয়ের তারা দুইজন পৃথক হয়ে গেল, ছেলেটা ডুবে গেল। তো তখনও নূহ আলাইহিস সালাম, কোরআনে আছে সূরা হুদে, যখন ছেলেটা হাতছাড়া হয়ে গেছে, ডুবে যাইতেছে, তখনও নূহ আলাইহিস সালাম হাল ছাড়ে নাই। এবার আল্লাহর কাছে হাত তুলছে, দোয়া করছে আসমানে আল্লাহর দিকে। আল্লাহকে বলছে, ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, এটা আমার বংশধর। এর দূরে বলছে, আল্লাহ মাফ করে দেন, ছেড়ে দেন, বাঁচায় দেন, কিছুই বলে না। কারণ বলছে, ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য, আপনি যেটা ফায়সালা দিয়েছেন, আনতা আহকামুল হাকিমিন, আপনি সর্বোত্তম বিচারক। বাকি আমার ছেলে, আমার সন্তান, আমার কলজা মন মানে না, এই জন্যই বললাম মন। তো তখন আল্লাহ তাআলা নিষেধ করছে, ইন্নাহু ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ওই ছেলেটাকে বাংলা বুঝায় বলেন, ওই ছেলেকে বুঝায় বলেন, কেউ কি বোঝেন নাই কথাটা? ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, নিশ্চয়ই এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, আর এটা তোমার সন্তান হইতে পারে না, নাফরমান মুমিনের সন্তান না। ফালা তাসআলনি, এই যে কোরআনের আয়াত, তুমি আর চেয়েও না আমার কাছে, সাবধান, তার ব্যাপারে আর বলবা না। তখন নূহ আলাইহিস সালাম হাত নামাই দিয়েছে।
ওয়াহি মানে ডাইরেক্ট ওয়াহি আসছে। এখন আমাদের মা বাপদের কাছে ওয়াহি আসছে যে আমনের ফুতে আর মানুষ হইতো না, জিবরাইল এসে বলে গেছে, তো তাইলে এবড়া নিজে নিজে না হইতো না। মনে 200 বার কইছি হুজুর, এরপরও আর নামাজ রোজা করে না, যখন আর হইতো না। উনি সমাধান দিয়ে দিছে, সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর হইতো না। তো এটা আপনার কাছে কোন মানে ফেরেস্তা বলছে? জিবরাইল আচ্ছা না আসুক, অন্য কোনো ফেরেস্তা আইসি নি? কে বলে গেছে আপনার এটা যে আর হইতো না? হতাশা। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়ে ফেলার পরে ছোটবেলায় 40 বছর পরেও ওনার ছেলে 10 জন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময়, তখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে 3 বার গেছে, ওনার ছেলেরা 10 জন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময়। তখন 3 বারই উনি বলছে আমার ছেলেটাকে তালাশ করো মিশরের বাজারে, মিশরে। অথচ 40 বছর পরের ঘটনা, হারায় গেছে যাই যে 40 বছর, কিন্তু 40 বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ করো। 3য় বারে ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন প্রত্যেকবারে, একটা বুঝে শূন্য কন, প্রত্যেকবারে কথা এটা কন। বললাম যে আচ্ছা 40 বছর হয়ে গেছে এই ছেলে ফিরে নাই, আমরা বললাম বাগে খাইয়া ফেলছে, আপনি আর ফরো কন আপনার কথা, আপনি এইটাই কন। আবার এই যে 2 বার গেলাম পাইলাম না, তো এখন আবার বলতেছেন। তো কোরআনে আছে ইয়াকুব আলাইহিস সালাম বলছে ইয়া বানি ইয়াযহাবু, হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও, ওয়া তাহাসসু, আবারও তালাশ করো আমার ছেলেটাকে, ওয়ালা তাইআসু, এই কথাটা বলার জন্য বল ওইখানে আছে। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরেও বলতেছে, কোন বর্ণনায় আছে 80 বছর, সরাসরি তাফসীর ইবনে কাসিরে আছে, 2টা riwayat, হয় 40 বছর অথবা 80 বছর। বলছে ওয়ালা তাইআসু, এই তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম বলে নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে বলেন না? তাহলে কি বোঝা গেল? আল্লাহর রহমত থেকে মুমিন কি হইতে পারে না? হোক 80 বছর, হোক কত বছর, 80 বছর পরেও নিরাশ হইতে নিষেধ করছে। তাহলে আপনি 80 বার না কইতেই হাল ছেড়ে দিলেন। এই জন্য দায়ী হতাশ হয় না। আল্লাহর পথে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে ওরা হতাশ হয় না। যদি সত্যিকার সে দায়ী হয়, সে নিরাশ হয় না, সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। আপনার সাংঘাতিক। আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে, ওনাদেরকেও দেখছি আমি, এই যে লাইগা আছে, লাইগাই আছে। আমি তো 9-10 বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করে, কিন্তু ওনারা বারবার তার কাছে যায়। আমি একবার যাত্রাবাড়ি আপনার 3 দিনের জামাতে গেছিলাম, তো আসরের পরে উমুমি গাছতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে। তো রাহবার যখন এক দোকানের সামনে নিয়ে গেছে, সালাম দিছে, আর এই দোকানদার ভিতরের থেকে সাথে সাথে আচ্ছা হুজুর যান, চেষ্টা করব। কি চেষ্টা করবো? আমি তো কোনো কথাই কইছি না, বোঝেন নাই কথাটা? আমি তো কোনো তারে কিছুই কই নাই, হেতে আগের থেকেই কয় যান, কি করবো, চেষ্টা। তার মানে হেইতে জানে যে হুজুররা দাওয়াত দিব, মসজিদে যাইতে কইব, আর হেইতে কইব চেষ্টা করবো, এটা কইয়া ফার করে। তাতে বাবুরে কি দরকার, শোননের দরকার নাই, এটা বুঝছি তো কথাই ডই। তাইলে এর পরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে। ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে, তালিমের মধ্যেও আমরা পড়ছি, এমনও পড়ছি। চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে, সুন্দর। চাচা 70 বার হজ করছে, 70 বার পরে
এরপরে একদিন ভাতিজা রে সাথে নিয়ে হজে গেছে। এবার হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তো কুদরতি আওয়াজ আসছে যে লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণ করা হয় নাই। তো ভাতিজাও আল্লাহওয়ালা, তো ভাতিজাও শুনছে আওয়াজ, অদৃশ্য এই আওয়াজ শুই না বলছে, চাচা কিসের হজ করবেন, কীর্তন করবেন, আপনার লাব্বাইকে তো কি হয় নাই, গ্রহণ করে নাই, আল্লাহ তাআলা তো প্রত্যাখ্যান করছে আপনার লাব্বাইক। তো চাচা বললেন, ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে, না আজ তো তুমি কেবল একবার শুনলা, গত 70 বার আমি আল্লাহর ঘরে আসছি, প্রতিবারই আমি লাব্বাইক বলছি, আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাব্বাইক প্রত্যাখ্যানই করা হয়েছে প্রত্যেকবারই। 70 বছর ধরে লা লাব্বাইকে বলতেছে আমার। কিন্তু ভাতিজা, প্রশ্ন হইল, আরো যদি 70,000 বারো আমার আল্লাহ আমার লাব্বাইক প্রত্যাখ্যান করে, আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কি? এই দুয়ার ছাড়া আমার আর আছে কি? আমার তো আর কেউ নাই। কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে, আমি তো তাকে ডাইকেই যাব, আমি তার হাজিরা দিয়েই যাব, আমার যে আর কেউ নেই, আসেনি বলেন? তো এইবার যখন এ কথা বলি মহব্বতে, ভাতিজারে মনের এই আবেগ কইয়া, এরপরেই যখন লাব্বাইক বলছে, ও কিতাবে আছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির। আজকে লাব্বাইকের কি এসে পড়ছে, প্রতি উত্তর চলে আসছে। মোমেন কি হয় না, কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই। 30 বছর যার সন্তান হয় না, তো এবার 31 বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে? নাই। জীবনে কখনোই যে সুখ দেখে নাই, সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার? আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলে, ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কি? বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কি? বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায়, তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে, আমার বান্দাকে চলার উঠা বসার, দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে বলেন? আ ইলাহুম মাআল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে আর কোনো কেউ আছে কি? আল্লাহই জানতে চাইছে, আ ইলাহুম মাআল্লাহ, আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম, অধিকাংশই বুঝতে চায় না। সে প্রতিনিয়ত দেখতেছে, এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে, 2 জনে দেখছে, 10 জনে দেখে নাই, মাইকে কইয়ে গেছে, 10 জনে শুনছে, 5 জনে শুনে নাই, খেয়াল করে নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অনুভূতি, আল্লাহর অনুভব, এটা বুঝে নাই, খেয়াল করি নাই, ঘুমে আসিলাম, উঠতে সেটা দেখি নাই, এরুমনি বিষয়টা আসে। তাহলে এটা না বুঝে কেমন, আল্লাহকে বান্দা না চিনে কেমনে? এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচন্ড গরম আবহাওয়ায়, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের ধরলে কিছুর মধ্যে গরম কেমন আইলো, শীত আসে কোথায়? এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচন্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি, আজীব মানজার। আমি এটা কয়েকবার ভাবছি, যার কারবারটা কি
ইটের উমকা। এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতো। না না না, শীত শীত শীত। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আমি পরিবর্তন করি। কে? আল্লাহ করেন। আল্লাহ তাআলা বদলায় দেয়, রাত বদলায় দিন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত। আল্লাহ বলেন এটা আমি করে থাকি। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কেন রাত বানাই, কেন দিন বানাই? হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোনো চোর ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য না বাপ, তোমরা ছাড়া জিন্দিগি বুঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইলকে। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, ফাঙ্গাস, তেলাপিয়া, বুঝলেন না, লোড়া, বদনা, যেটা পায় মোরা। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা। আগে গ্রাম দেশে কইতো আর কি, যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি, মার দেয় কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মার ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। তার খ্রিস্টান বেঈমান, তার বেঈমান তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এজন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউব। যা আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও, মানুষে জানলে জানছে, না জানে আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু, সব যার যা কাজ করবার আগে 18 পৃষ্ঠা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়াই লাইতেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ, মামপানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাই। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কম লাগেনি। এটা একবারে ফেসবুকে দেওয়ানের কি আছে, গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষে কি ফানি নি লয় গাড়ি? কথা বলেন না কেন? বাহি মানুষে কি গাড়ি ফানি লয়? তো আপনি গ্যাস লইছিলেন একেবারে মোবাইলে দিতেই। পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত, আবেগেরও তো একটা সীমা থাকা উচিত। এটা কি আবেগ? লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই? এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চেনাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা, যে হতাশ না হওয়া। কি না হওয়া? হতাশ না, চেষ্টা করতে থাকা। বাবা মা, ভাই বোন, বন্ধু স্বজন, যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করুন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু
তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে, আমিও দুঃখিত। আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো আজকে হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষে ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। সবাই চিনছে, আল্লাহ চিনল না তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক করলো আমি নিলাম না তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হোথায় দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছাড়িয়ে দিই, কেমন 4 রোডের মাথা দিয়া আপনার যেদিকে মনে করেন এদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতায় দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন। বাপ উম্মতের ফেরানোর ফিকির করে, মানুষগুলোকে কে ফিরাবে, নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? ছেলেরা পাগল হয়ে গেছে শাহওয়াতের কাছে। মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে, মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। সোজা এক কথা, সারা দিন নাই রাত নাই, শুধু নারী, ছবি, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য। কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা, জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে দেওয়া, ছেলে মেয়েদের যৌন লিপ্সা, অবৈধ কামনা বাসনা, শাহওয়াত চরিতার্থ করার চেষ্টা, আর কিছু। মানে সবাই মিলে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, জিনের মতো। জিনে ধরে লাইছে মনে হচ্ছে। জীবনের একটাই আকাঙ্ক্ষা, মনের অবৈধ কামনা বাসনা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, শাহওয়াত, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফেরানো দরকার। আমি এই জন্য আলহামদুলিল্লাহ, আমার কথা হলো যেখানেই আল্লাহর কথা হয়, ও ঘরের ভিতরে হোক, ছাদের মধ্যে হোক, দোতলা হোক, 4 তলা হোক, উপরে হোক, নিচে হোক, কম হোক, বেশি হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বাড়ি হোক, উঠান হোক, বলতে থাক। আমি সেদিনও বলছি, কতক্ষণ দফাদফি করে কবরে যাই না, যা বেটা ফেরেস্তা বাহিটা মিলাই লইব, কি হইছে না হইছে, কদ্দুর কিতা কইছি না কইছি, ফেরেস্তা গইনা লইব। আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে যাইব, এমনিও জামুগা কবরে, আমিও জানি, আপনারাও জানেন। কাজেই আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলে চলে, থামাথামির সুযোগ নেই, থামার সুযোগ। থামলেও হায়াত শেষ, না থামলো শরীরের খুব যত্ন নিল মরে যাবে, তেমন বেশি যত্ন না নিলেও মরে যাবে। এই এমনি এমনি যাইবে গাই, সব এমনি এমনি। এর খুব কেয়ারফুল লোকেরও দেখছি রোগ হয়, খুব সতর্ক ছিল, সচেতন ছিল। অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুন্না গুন্না মাইপা মাইপা খাইছে। উনিও এই কোনো 300 বছর হায়াত পায় নাই, পাইছিনি কথা। 70, 80, 60-এর ভিতরে আসতে মইরা সোজা হয়ে গেছে। এত সতর্ক ব্যক্তি আমনে কা মরেন, আমরার মতো আঙ্গাল কাঙ্গালে না মরিয়া যাবো বেকুব ধরনের যারা আমরা। আমাদের মতো এত সতর্ক, এত সচেতন। আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, বলার কোনো সুযোগ
হাতছাড়া করবেন। আমি এবছর উমরার সফরে গেছি আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমারে হজে যাওয়ার জন্য একজন আলেম, একটা গ্রুপ, ওনাদের আমার শায়েখের খুব মহব্বতে, ওনারা খুব হজরতের কাছে আবদার করছে। ওনাদের সাথীরা 50-60 জন মানুষ ওই কাফেলায় হজে যাবে। তো ওনাদের যিনি মুআল্লিম উনি খুব আবদার করছে, মহব্বত করেই বলছেন, আন্তরিকতার কারণে হজরতের কাছে, আমার শায়েখের কাছে, যে হুজুর আশরাফি হুজুরের যদি আমগোর লগে দেন আমরার একটু ফায়দা হবে, উপকার। তা আমি বললাম, হুজুর আমি তো আগামী বছর আমার বিবিকে সাথে নিয়ে 25 সালে হজে যাওয়ার ইচ্ছা আমার, এই বছর 24 সালে না গেলে ভালো আছিল হুজুর, আমি তো আগামী বছর যাইতে হইব ইনশাআল্লাহ, উমরায় তো গেলাম। হুজুরে বলছে, মৌলানা 50-60 জন মানুষকে হজ্জের এই সিজনে সেবা দেওয়া, দিনের কিছু রাহবারি করা, এটাকে খেদমত মনে করেন, এটাকে একটা কাজ মনে করেন। তাই বললাম ঠিক আছে, যাবো তাইলে, ঠিক আছে আপনি বলছেন তো যাব। আলহামদুলিল্লাহ। তো আমার আগামী 5 তারিখ আল্লাহর দয়ায় হজ্জের ফ্লাইট। এতেকাফের মধ্যে রমজানের শেষ 10 দিন, 12 রমজান উমরা থেকে আসছি, আবার 20 রমজান এতেকাফে ঢুকছি। এতেকাফ চলাকালীন একদিন রাতে আপনার 1টা-1:30 বাজে রাত্রে মসজিদে আল্লাহর ঘরে এতেকাফে রমজানে শেষ দশকে হুজুরে আমার একদিন বলতে, মৌলানা আমার খুব দিল চাচ্ছে, আমারে কইতেছে, শায়েখের সাথেই আমি এতেকাফ করি আজকে 11 বছর। তো এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1200-1300 লোক এতেকাফ আমাদের সাথে করছে। ওই যে আমার এতেকাফের সাথী রাশেদ, আমার মাদ্রাসার শিক্ষক, তো আপনাদেরই এলাকার। তো হুজুর আমারে বলতেছে, মৌলানা আমার দিল চাচ্ছে, যেহেতু উমরায় গেলেন, আল্লাহ চাহে তো হজে যাবেন ইনশাআল্লাহ, তো এক কাজ করেন, হজের থেকে আইসা একটা চিল্লা 40 দিন তাবলিগে আল্লাহর রাস্তায় যান, দেখা যাবে কিছু আরো মানুষের উপকার হবে, আপনারও উপকার হবে। তা আমি বললাম, এত রাত্রে আপনি বলছেন, আপনি বলেননি আমি যাইতাম হুজুর? কহ আমার মন খুব চাচ্ছে, আপনি গেলে ভালো হইব। আমি বললাম, গেলাম, যাবো আমি, ঠিক আছে আমি যাবো, চিল্লা তো যাবো। তো আলহামদুলিল্লাহ চিল্লারও ডেট করছি, জুলাই মাসের 8 তারিখ আমি ফিরব ইনশাআল্লাহ। তার 14-15 দিনের মাথায় 25শে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বের হবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খালাস, আল্লাহর জন্য বলে যাওয়া, ফিকির করা। অর্থ হইল, এই কথা বোঝানোর অর্থ হইল, ওলামায়ে কেরামকে বললাম, মানুষের ফিকির চাই, যতভাবে হইতে পারে, যতভাবে, সব সুযোগ কাজে লাগাইতে হবে, সব সুযোগ কাজে লাগাইতে হবে। আমার কথা শুনবে কে? একজন শুনুক, এই সুযোগটা কাজে লাগায়। সময়ের নাজুক এই পরিস্থিতি, মানুষ স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা 300 ফিট যে রাস্তাটা হইছে আপনার, যেটার কেন্দ্রিক দিয়ে কয় 300 ফিট কয়, যেটারে স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার, হ্যাঁ, পূর্বাচল অত্যাধুনিক রাস্তা এটা এখন হয়েছে, খুব সুন্দর ডিজাইনেবল রাস্তা। এটাতে বিকাল বেলা কেউ যদি 1টা ঘন্টা দাঁড়ায় শুধু দেখে এক নজর, মুসলমানের এই পৃথিবীতে, এই দেশে ছেলে মেয়েদের মোটর সাইকেল আর গাড়ির কি পরিমাণ ছুটাছুটি, কি পরিমাণ হালাত, হায় গুনাহ, একদম ফ্যাশনেবল গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, কারো দিলে খবর নাই, কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত। আপনার ঢাকার এই যাত্রাবাড়ির এই পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত, পদ্মা সেতুর ওইখান থেকে আবার এই পার ফাঁ করে ছাড়ে, আবার এক টানে এসে বলে এমন রাস্তা, এলিভেটেড রাস্তা, মানে এটার ডানে বামে ইয়া নাই, যাওয়ার কোনো 500 রাস্তা নাই, এক রাস্তা এক টানে চলে যায়। অর্থাৎ যুবক যুবতী, ছেলে মেয়ে মোটর সাইকেলে ঘুরছে, মোটর সাইকেল, বাবার সন্তান, কোটিপতি বাবার সন্তান, আমার কাছেও তো কাঁদছে বাবা, এমন বাপ, 2 জন বাপ, যারা হুজুর আমার 4টা গাড়ি প্রাইভেট কার, এক ভদ্রলোক বলছে
আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে না, সে প্রাইভেট কারে চলবে না, তার প্রতি মাসে 15 দিনে মোটরসাইকেলের ডিজাইন মডেল বদলায় আর শুধু মোটরসাইকেল বদলায়। এটা কি নেশা, এটা কি পাগলামি বলে? এই প্রজন্ম কোথায় যাবে? নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে? নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটরসাইকেল নিয়ে ফাঁ করে ছুটা, এটা এই পাগলের মানে এটা কোন ধরনের পাগলামি? তুমি নিজেই কাভার্ড ভ্যানে, লরিতে, ট্রাকে চাপা পড়বা, ঢুকে যাইবা। এই সেদিনও আমাদের ওই আপনার আলেখারচর বিশ্ব রোডের পরে এনে একটা স্টিল মিল আছে বিশাল, কুমিল্লা, আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটরসাইকেল ছাড়ছে ফাঁ কইরা ফোলা, এক ওইখানের কাছে গিয়ে লরি, লম্বা লরি দিয়েছে না রাস্তা, লরি বুঝেন, যেটি দিয়া আপনার কার্গো, হ্যাঁ হ্যাঁ মালের ইয়া টানে বক্স, এডি বড় বড় লম্বা 18 চাক্কা 20 চাক্কাওয়ালা যে গাড়ি, এডি সাফের মতো লম্বা, এগুলো এই ভিতরে ঢুকে গেছে, খালাস শেষ। তো তো কে মরল? তুই মরলি বেটা। পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই, সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে, শনিবার আগের মতোই রবিবার হইয়া গেছে, তোমার জন্য তো কিছুই থামলো না। থামলো কিছু বলেন তো? তুমি কামড়া করলা কি? নিজের হাত ভাঙ্গা লাইলা, নিজের পাও ভাঙ্গা লাইলা, নিজেরা এভাবে শেষ করে দিলা, বিনিময়ে পৃথিবীর কি হইল? তোমারে সবাই স্মরণ করবে, হ্যাঁ তোমারে সবাই একবার ওই রাস্তার মাঝখানে তোমার প্রতীক, তোমার চিহ্ন যে এই মহান ব্যক্তি এখান দিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে লরির ভিতরে ঢুকিয়া গিয়া হ্যাঁ মারা গেছেন, আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করব। এরম তোমার কীর্ত স্মরণ করব, কাম রাইছে মানুষের, মানুষের আর কাম নাই বলে? তোমার মতো ফালতুরে কীর্তু মনে রাখবো মানুষের বলে? তোমরা যারা ছেলেরা চুল, এই বিশ্রী বিকট চুল, ইবলিসের মতো, শয়তানের মতো, কাফেরের মতো, মুশরিকের চুল যারা রাখো, তোমাদেরকে কেউ মনে রাখবে না পৃথিবী। প্রিয় বন্ধু মনে রাখবে, কেউ না কেউ। সমবয়সী বন্ধুরাও তুমি মরে যাইয়ে দেখো 15 দিন পরে তোমার খবর আর কেউ নিবে না। তোমার ফাওড়া ভাঙ্গা দেখো, কারো চোখে পানি আসবে না, সবাই বলবে আহ দোস্ত আর একটু সেফে চলতাম, এই শেষ কথা, আহা একটু সতর্ক হয়ে চলতা, কি করলাম, ওহ সরি সরি, হ্যাঁ আচ্ছা যাক দোস্ত একটু কাজ আছে তো আসি, কেমন, ভালো থাকিস। তো ঠ্যাং ভেঙে লাইছে এইতে কয় ভালো থাকিস, বেকুব কি কইলি বেটা? বেটা ঠ্যাং ভাঙ্গা, বেটার কয় ভালো থাকিস, বেটা আর ভালো থাকবে কেমনে? বেটা তো ভাঙ্গায়, বলেন সে আর ভালো থাকবে কিভাবে? তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল। তাইলে এই জন্য বন্ধুরা সব ধোঁকা, সমবয়সী ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়ার এই মোহমায়া এই ধোঁকা, নারীর সৌন্দর্য ধোঁকা, নারীর হাসি ধোঁকা, নর্তকীর হাসি ধোঁকা, অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া, নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। তুমি কেন ধোঁকা খাইলা? সে তো ধোঁকা দেয় নাই, সে তো বলে নাই আসল, ধোঁকা দিত তখন না বেটা, হয় কি ধোঁকা দিছে আপনারে? হয়তো না, অত বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোঁকা খাইছো। সে ধোঁকা দিল কই? সে তো ধোঁকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া, লাল শালুর জামা গায়ে দিয়া, সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত, কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়, ট্রাক অ্যাক্সিডেন্ট করলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল।
বিপদ সংকেত। ও তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোকা দেয় নাই, সে তো লাগাইয়ে রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে এই যে কয়জন বসছি, এক নাম্বার কথা হলো আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। কথা বলেন না কেন? সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখেরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? উদিআ লিন-নাস, হুদাল লিন-নাস, কাফাতাল লিন-নাস, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কি না বলে? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কি না? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ, চাই সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখেরাত নামাজ রোজা বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছে বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই মোবাইলে ছবি নাচ গান,
এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো। ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক এর পরিণতি কি, দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে? এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন। এবার একটা আয়াত, এটা শুধু তর্জমা বলছি। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি, সম্প্রদায়, গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক। নির্ধারণ করেছি কি? এই শব্দটাই কোন মানসাক বলেন। হ্যাঁ, আমি প্রত্যেক উম্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক নির্ধারণ করেছি। প্রশ্ন হইল মানসাক মানে কি? মানসাক অর্থ 3টা। 1 কোরবানি, 2 হজ, 3 ইবাদত। এই সহজ তর্জমা। আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্জের বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি, গোষ্ঠী, উম্মত মানুষের জন্যই ইবাদত, আমার হুকুম, বিধিবিধান নির্ধারণ করেছি। ইবাদতবিহীন, বন্দিগিবিহীন কোনো যুগেই কোনো কালের মানুষ ছিল না, যে এই সময়ের এই মানুষগুলো তার আর কোনো কাম নাই, আমি আল্লাহর কোনো হুকুম নাই, বিধিবিধান নাই, ছুটি, তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না, এমন ছিল, এমন কখনোই ছিল না। তাইলে এখানে আল্লাহ তাআলা 3টা কথা বললেন। প্রত্যেক জাতির জন্যই কি ছিল? কোরবানি ছিল। বলেন না কি ছিল? প্রত্যেক জাতি। 2 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল। কি ছিল? 3 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল। অতএব মানুষ মাত্রই যুগ যুগ ধরে কোরবানি করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে হজ করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে ইবাদত করছে। এখন আসেন, প্রত্যেক মানুষের জন্য উচিত, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরবানি বিধান রাখছেন, মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে 2টা জিনিস। এক হলো কোরবানি করলে লাভ কি, ফজিলত কি, আর এক হলো কোরবানির মাসআলা কি, কিভাবে, কোন অবস্থায়, কার উপরে, কখন কোরবানি ওয়াজিব হয়, এটা জানা। প্রত্যেক আমলের এই 2টা দিক মুসলমানের জানা উচিত। এক হলো ফাজাইল আর এক হলো মাসাইল। হজ্জের ফাজাইলও জানা উচিত, হজ্জের মাসাইলও জানা উচিত, ইবাদতের ফজিলতও জানা উচিত, ইবাদতের বিধিবিধানও জানা উচিত, জানা। অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে, নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে। এই 2টা মিললেই সে মুসলমান। আমরা হুজুর গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল মানুষ, স্কুলের মানুষ, কলেজের মানুষ, এই জন্য আমরা ইতান জানি না। কা জানেন না? আপনি চিড়ে খান, হ্যাঁ, আপনি বন দিয়া চা দিয়ে হুদা বিজয় খান নাকি? আপনি জানেন না কেন? আপনি জানবেন না কেন? আপনি না জানার অনুমতি আছে কিনা আপনার? কথা বলেন না। শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা? তো আপনি জানবেন না কেন? কেন জানবেন না? বিস্তারিত, পরিপূর্ণ সকল বিষয়ের খুঁটিনাটি, সকল ইলম একসাথে জানবে উলামায়ে কেরাম। কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যেটুক আপনার জন্য এটুকুর বিধিবিধান, এটুকুর মর্যাদা, এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।
আপনি দোকানদারি করবেন, কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ। আপনি চাকরি করতেন না, ঠিক আছে, চাকরির মাসলা আপনি জানলেন না, এটা আলেমরা জানবে, যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই ওলামায়ে কেরাম, এটা আরেকটা স্পেশাল গ্রুপ। কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন না। আপনি 40 বছর বয়সে, 50 বছর হয়ে গেছে, আপনি 4টা সূরা ঠিক করে পড়তে পারেন না, আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারেন না, আপনি কি ফেলাস্টিক? আপনি আত্তাহিয়াতু ঠিক মতো কইতারেন না, দোয়ায়ে কুনুত দেখতে পারেন না, আপনি হুদা ভাত গোস্ত চাল ডাল বন বিড়ি সিগারেট চা খাইয়া দি থুবাই লাইতেছেন। কথা বলেন না কেন? আপনি কবরে যাবেন কিভাবে, জবাব দিবেন কিভাবে? কথা বলেন না কেন? কোরবানি এটার কোনো মাসালা নাই, কোরবানি এটার কোনো হুকুম নাই। কই জানবার প্রেরণা কয়জনের? মন চাইলে কোরবানি দেয়, দিবানি দিন, না দিলে কেরম হয়? এই যে 12-14 বছর দিয়ে আইতেছি, তালে তালে কোরবানি দেয়। কোরবানি কি তালে তালে ওয়াজিব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলে ওয়াজিব হয়? বলেন আপনারা। আফসোসের ব্যাপার, আফসোসের। যাকাতের মাসআলা মুসলমান শুনতেই চায় না, বুঝতেই চায় না। কয়জনে জিজ্ঞাসা করে, বলেন যে হুজুর আমার সম্পদের উপর, অথচ যাকাত ফরজ, এটা কি দিলে হইল না দিলে না হইল এমন? কথা বলেন না কেন? এটা তো ফরজ। হজ এটা তো ফরজ। হজ কি ফরজ না সুন্নত? যাকাত কি ফরজ না সুন্নত? কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব। তাহলে যেটা ফরজ, যেটা ওয়াজিব, সেটা না জানার সুযোগ কোথায়? সেটা না বুঝার সুযোগ কোথায়? আফসোসের কথা, বহুত বড় আফসোস। আমি এই কয়দিন ডেইলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই যাকাত, কোরবানি, হজ, এই 3টি যেহেতু অর্থ সম্পর্কিত, মানে আর্থিক বিষয়, এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন, আবার এগুলো ফরজ ওয়াজিব। তো যেহেতু টাকার বিষয়, এই জন্য ইচ্ছা কইরা ঘাড় নোয়াইয়া মাথা এদিক এদিক ঘুরাইয়া আস্তে সাইড কেটটা যায়, এটা জিঙ্গায়ন বুঝারও চেষ্টা করে না। না, এটার দরকার নাই, সব কথা মারতেন না চাই হুজুর, এই ব্যাপারে আওয়াজ নেই। কারণ হে তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইল, দিতে গেলেই টাকা খরচ হইল। অথচ বিষয়টা এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো? কথা বলেন না। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মোমেনের জন্য আছে কি? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করলো না, মরে গেল, নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান। কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 15 শতক জমি আছে, শুধু আলগা ক্ষেত, ওই মুসলমান তার পরিবারের 1.5-2 মাসের খরচ আর হজ্জের টাকা, এই দুইটা যদি ওই 12, 14, 15 শতক জমির একাংশ বিক্রি করিলে, 4 শতক 5 শতক 3 শতক বেচলে, মনে করেন 7 লাখ টাকা হজের, 2 লাখ টাকা সংসারের খরচ লাগবে 1.5-2 মাসে, এই 8-9 লাখ টাকা। যদি 12 শতক 15 শতক জমি আছে বেটার, আর কিছু নাই, ব্যাংকেও টাকা নাই, আলগা কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা নাই, শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে, 15 শতক 12 শতক 14 শতক, ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই 2 মাসের বাজার খরচ, সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে। এই 8-9 লাখ টাকার ব্যবস্থা হবে। আল্লাহর কসম, এই মুসলমানের উপরে হজ ফরজ। আর যদি হজ আদায় না করে মারা যায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না, উম্মত, বাকি মুসলমান হয়ে মরলি না, এটা বলে গেল। কত বড় জঘন্য কথা,
এরপরেও যার কলজার মধ্যে ভয় লাগে না, এবারটা কেমন শক্ত বুড়া, কিও কেমন আড্ডিওলা মুসলমান, পুরাটাই তো আড্ডি। গোস্ত কো, গোস্ত হইলে তো কদ্দুর নরম হইবার কথা, জোশ তো হয় না। 60 বছর হয়েছে অন জোশ হয় না। জোশ বুঝেননি? গোস্ত যে চুলার মধ্যে জোশ করে নরম হয় না, এবারটা তো নরম হয় না। এবারটা তো 60 বছর অন বিড়ি খায়, এবারটা শক্ত না, এটা পুরাটা আড্ডি। আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই। এবার 60 বছর বয়স, আজও দুনিয়া যায় না, লোভ যায় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, ওইখানে কি 3 বার 36 লাখ টাকা খরচ হয়েছে না? আপনি তো ব্যবস্থা করছেন। মেয়ের বিয়ের টাকা হইলো, বাড়ি ঘর টাকা হইলো, সব হইলো। আল্লাহর ঘরের জন্য 5টা লাখ 6টা লাখ টাকা ব্যবস্থা হলো না জীবনে কোনোদিন। হায় মুসলমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন কোরবানি সর্বযুগের আমল, হজ সর্বযুগের আমল, আর কি ইবাদত। ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয়, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত রাখছি। অতএব মানুষ মাত্র ইবাদত করবে, এটাই স্বাভাবিক। অতএব যার মধ্যে ইবাদত নাই, আমি এই জন্য সাফ বলি সে কোনো মানুষ না। যার কপালে সেজদা নাই ওই মানুষ না, ওই মানুষ না। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা, আমি বললাম তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতবিহীন বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না, সে মানুষের বাচ্চাই না। বলে তো সে কি? আমি কই সে কি? সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগলও ফালে, তার মতো অপদার্থকেও পালে। এই বাড়িতে গরুও ফালে, আশমুরকাও ফালে, আর এই জঙ্গলিটাকেও পালে, এই বন মানুষটাকেও পালে। এখানে ওই গরু ছাগলগুলোরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এইটাকে, এই প্রাণীটাকে গোস্ত ভাত, মাছ এগুলো খাওয়ায়। খালাস, এতটুকুই। বাকি দুটোটাই ডোমেস্টিক এনিম্যাল, গৃহপালিত প্রাণী। জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক, আর নাই তো এটা জঙ্গলের প্রাণী হইতো। এই কথা আমার শেষ। আমরা প্রত্যেকেই ফিকির করি, আমি লম্বা বিস্তারিত বলা দরকার, কিন্তু এটুকুতে সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা কোরবানির মাসআলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন, আপনারা হজ্জের মাসআলা ভালোভাবে বুঝে নেন, আপনারা প্রত্যেকটা ইবাদতের মাসআলা ওলামায়ে কেরাম থেকে জেনে নেন। আল্লাহ তাআলা বলেন এই হজ বলো, কোরবানি বলো, সমস্ত ইবাদত বলো, আমি যে আল্লাহ তাআলা নির্ধারণ করলাম কেন? লিয়াযকুরুসমাল্লাহ, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জিন্দা হবে, হজ্জে গেলে আমার স্মরণ জিন্দা হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা বলে বিশেষভাবে কোরবানির চতুষ্পদ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম, ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে, আমার স্মরণ করবে। এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি, শুধু গোশত খাওয়ার জন্য নয়। গোশত তো সারা বছরই খায়। এই জন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজ, আশ্চর্য মিয়া, রাসূলুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি নামাজ, ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা, তো সে ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, সে বকরির গোশতই খাইল। আজ্জালাহু লি আহলিহি, পরিবারের জন্য তাড়াহুড়া করে
গোশতের ব্যবস্থা করলো, লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কোরবানির কিছুই তার অর্জন হলো না। তো ঈদের নামাজ 2 রাকাত, এটা ফরজ। কথা বলেন না কেন? ঈদের নামাজ ফরজ না, না ওয়াজিব। তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়ালায়, তাইলেই আল্লাহ বলতেছে হুদা গোস্ত খাইলা, তো যেতে ফজরের নামাজ চললো না। তুই ডাকাইতে কি কোরবানি দিস বেটা? যে জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, এই অপদার্থ কি কোরবানি দিছে? কিতে কারে? তুই আল্লাহরে চিনো বেটা? তুই তো গরু না চিনোস বেটা, ছাগল চিনোস বেটা, তুই আল্লাহরে চিনোস না? ফরমান বেটা, তুই আল্লাহর জন্য কোরবানি দিছ, এটা কইলে হইলো? আমরা বুঝি না, আমরা চিরা খাই। সে আল্লাহরে চিনে মনে করেন? কি কেমনে চিনে? হে কেমনে চিনে? সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না। আল্লাহর জন্য কোরবানি দিলে ফজর পড়বে না কেন? জোহর আসর মাগরিব পড়বে না কেন? লুঙ্গি 2 বার ফিন্দন লাগবে, একবার বদলাইয়া নামাজ পড়া আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব, রক্ত টক্ত আড্ডি মাড্ডি লাগবো। লুঙ্গির মায়া করলা, সেজদার মায়া করলা না? কত বড় নিকৃষ্ট ডাকাত! জোহরের ওয়াক্ত চলে গেল, তুমি তোমার গোশত আড্ডি কোবাইতে আসো যে 2 বার লুঙ্গি পাল্টানে ঝামেলা, একবারে শেষ কইরা রাত 10টা 11টার দিকে কাদ খামাতিস সালাত, সব দিন নামাজ একসাথে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মজমা বরকত দান করেন মেহেরবানি করে। সবার কাছে অনুরোধ, কি বললাম? 1 নাম্বার, আল্লাহর কথা সবাই বলা উচিত। মনে আসেনি? বলেন না, কার কার বলা উচিত? সবার, যার যার সামর্থ্য অনুপাতে আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব, ডেকেই যাব। 2 নাম্বার হলো, নওজোয়ান ছেলেরা নিজের জীবন এই খামখেয়ালি, মোবাইলের আসক্তি, মোটর সাইকেলের এই হুড়াহুড়ি, ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি, আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি, আমরা না জড়াই, জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন প্রত্যেকেই কোরবানির বিধান, হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি। আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে, রসুলের রওজা দেখে, সেই চোখ সত্যিকার অর্থে সার্থক হয়। চোখের প্রকৃত মজা, চোখের স্বাদ, চোখের সার্থকতা কালো গিলাফ দেখা, মদিনার রওজায় দাঁড়ানো, সেই জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে পৌঁছতে পারে। আর তিনি আল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন। এশার নামাজ হবে, তারপরে আবার যথারীতি আমাদের পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাই জমে বসে শুনবেন এবং তখনই ইনশাআল্লাহ মুনাজাত হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।